আসসালামু আলাইকুম দর্শক, চাষিদুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, ছোট্ট একটা পরিকল্পনা হাতে নিয়েছি। সেটা হচ্ছে এইটুক জায়গায় 64টা গাছ আছে বেগুনের চারা রোপণ করেছি গতকাল সন্ধ্যার আগ মুহূর্ত বেগুন চাষ রোপণ করছি। বেগুনের চারাগুলো অবশ্য বিশাল বড় বড় হবে কিনা জানি না, আশা করছি হবে আলহামদুলিল্লাহ। চারাগুলো এখন বাজারে যে চারাগুলো পাওয়া যায়, অবশ্য কেনা চারা, বাজারে যে চারাগুলো পাওয়া যায় সবগুলাই বড় বড় চারা। বেগুনের সিজনটা সামনের দিকে আসে, এখনও গাড়া যাবে এবং আরও 1 মাস আগেও গাড়া যাবে। 1 মাস আগের থেকেই শুরু হয়েছে বেগুনের চাষ করা, এখন থেকে চলবে। তো ছোট্ট পরিকল্পনায় আমি এই বেগুন ক্ষেত করছি এটা। আর এই পাশে এটা লাউয়ের বীজ রোপণ করা হয়েছে। আর এই পাশেরটায় লাল শাকের বীজ ফলানো হয়েছে। আর এই সাইডটা পরিকল্পনা আছে পুরোটায় মাটিটা কোদাল দিয়ে অবশ্য এইভাবে করব। এইভাবে করে এটার মধ্যে পাট শাক দেব, আপনার নাপা শাক দেব, আরও যে তরিতরকারি যেগুলো আছে সেগুলো অবশ্য এটার মধ্যে। আলু করব, আলুর বীজ এখনও পাওয়া যায় নাই, আলুর বীজ আরও 1 মাস পরে পাওয়া যাবে। আলু করব, পরিকল্পনা আছে অনেক কিছু করার। দেখি আল্লাহ পাক সুস্থ যদি ভালো থাকে, সুস্থ রাখে, অবশ্যই পরিকল্পনা বাস্তবতার দ্বার পর্যায়ে নেব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এই জায়গাটা অবশ্য অনেক জায়গা, প্রায় টোটালে 1 বিঘা জায়গাটা অবশ্য বেশি ঘিরানো আছে। আর এই জায়গাটা অবশ্য কাটানো হয়েছে, মাটি কোদাল দিয়ে উঠে ফেলা হয়েছে, মানে আমাদের গ্রামের ভাষা কোদাল দিয়ে চটে ফেলাইছে। কোদাল দিয়ে কোপায়া মাটিটা আলগা করা হয়েছে। আর এই পাশে বেগুনের চারা করা হয়েছে, 64টা বেগুনের চারা আছে। দেখি আল্লাহ পাক কতটুকু দেয়। হয়তো তো পরিকল্পনা আছে, যদি বিক্রি করতে না পারি নাহলেও খাওয়া যাবে, সেই খাওয়ার জন্যই রোপণ করা। তারও এই ভিডিও থাকবে ইনশাআল্লাহ, পুরোপুরি দেখবেন। আরও কিছু আপডেট আসবে, এখান থেকে আরও আপডেট কিছু আসবে, সেটা অবশ্য দেখাবো ইনশাআল্লাহ। পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক। আরও কিছু পরিকল্পনা আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কাঁঠালের বীজের থেকে চারা। এখানে আছে 24টা চারা, সেটা অবশ্য আজকে পলিজাত করছি, মানে প্যাকেজিং করছি পলিতে। তা আলহামদুলিল্লাহ এটা অবশ্য চারা হয়ে যাবে। আর কিছু পরিকল্পনা আছে, এই যে লাউয়ের চারা করছি। লাউয়ের চারা কিন্তু 5 দিন, আজকে 6 দিন হয়ে গেছে। 6 দিনে লাউয়ের চারা কিন্তু হয়ে গেছে। এটা অবশ্য একটা ঘরোয়া পদ্ধতি, মানে আধুনিক পদ্ধতিতে লাউ চাষ। দেখতে পাচ্ছেন এটা অবশ্য আপনার টয়লেট বাথরুম ব্যবহার করে, আবার মুরগির খোপ ব্যবহার করে, সেটা অবশ্য এখানে ব্যবহার করা হয়েছে। আর একটা এখানেও আছে একই অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটাও কিন্তু টয়লেটে ব্যবহার করে অথবা মুরগির খোপে ব্যবহার করে, সেটা দিয়ে অবশ্য লাউয়ের বীজ রোপণ করছি। দেখতে পাচ্ছেন বীজ কিন্তু বড় হয়ে গেছে। আজকে নিয়ে 6 দিন, 45 দিনে লাউ হবে। আমরা শীঘ্রই লাউয়ের সন্ধান পাবো, দেখতে পাবো। আর এই যে দেখতে পাচ্ছেন জাংলা দিয়ে দিছি। লাউয়ের গাছ কেবল মানে শুরু হয়েছে, জাংলা হয়ে গেছে। এটার অবশ্য আরও ভিডিও আপডেট হবে, আপনারা ভিডিও পাবেন। মুরগিগুলা খাবার প্রচুর চাহিদা, দেখতে পাচ্ছেন চলে আসছে।
শুধু নেটের বেড়ার কারণে এদিক দিয়ে আসতে পারতেছে না। ওই যে নেটটা নষ্ট করে ফেলবো, ওটা বের করে দাও, বের করে দাও, ওই যে খাবারটা বের করে দাও। হ্যাঁ, খাবারটা পার করে দাও। আর কিছু আপডেট থাকবে, এটা জানলাটা পুরোপুরি এখনও বাকি আছে। আর এই জায়গায় যে মাটিটা উঁচা করা হয়েছে দেখতে পাচ্ছেন, এইটাও অবশ্য চারা দেওয়া হবে। এটা হচ্ছে লাউয়ের চারা দেবো, এটা আরেক জাতের লাউ দেবো। যেটা দিছি ওটা হচ্ছে তবা জাতের লাউ, হাইব্রিড জাতের। আর এই জায়গায় আরও দেবো একটা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন মাটি ভরাট করা হয়েছে, উঁচু করা হয়েছে, যাতে বৃষ্টির পানি না জমে এবং ক্ষতি না হয় বৃষ্টির পানিতে। এই জায়গাটা অবশ্য দেবো, ধন্দলের চারা দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই একটা জানলা হবে, জানলাটা নেট দিয়ে দিব। তো ইনশাল্লাহ পুরোপুরি দেখার দর্শক ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু একটা জানলার পরিকল্পনা আছে। আর এই পাশটা অবশ্য ধান রোপণ করছি। বৃষ্টির পানি অবশ্য 2-3 দিন ধরে নাই। এই ফাঁকে বৃষ্টির পানি নাই, গাছটা অবশ্য ফাঁকা রয়েছে। হয়তো বা আজকে বৃষ্টি না হলে আগামীকাল সকালবেলায় পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই হচ্ছে পরিকল্পনা। কিছু বাঁশ আজকেও কাজ করছি, কিছু বাঁশ রয়েছে এই জায়গায়। আর কিছু রশি রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, রশি এই জায়গায় রয়েছে, তুল একটা রয়েছে। এটা অবশ্য কাজ সম্পূর্ণ করতে পারেনি, সম্পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।